पल ज़रा शमी ऑफिस इसको बहुत ठंड लग रही इसीलिए रोड আমরা এখন বেরোচ্ছি ফালুট থেকে গোরখে যে রাস্তা দিয়েছিলাম সেই রাস্তা আমরা ব্যাক করছি কেন কি ওই তোমার শ্রীখোলা রাস্তাতে ক্লাউড বার্স্ট রেন হয়ে ব্রিজ ভেঙে গেছে আর রোহিণীতেও আরেকটা ব্রিজ ভেঙে গেছে যার জন্য যেতে পারছি না আমরা ওই রাস্তা দিয়ে ব্যাক করছি প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছি ভেতরে আমি মোটা জ্যাকেট করে আমরা যারা কাঁদছে আর ওর নাক থেকে অলরেডি পানি পড়ছে অনিমা কোলে কোলে আসবে আর আজকে আমি যারার সঙ্গেই থাকবো যারা মামার সাথে থাকবে লাল হয়ে গেছে নাগর পুরো ক্লাউডের মধ্যে দিয়ে আমরা যাবো এখন ভেরি কোল্ড আর সমানে হাওয়া হচ্ছে রোদের কিছু দেখতে পাচ্ছি না বৃষ্টি হওয়ার চান্সেস আছে যাচ্ছে সব আমাদের টিম ওপর দিয়ে উঠতে হবে জাস্ট 10 মিনিট মাত্র হেঁটেছি পুরো হাঁপিয়ে গেছে আমার একটু হালকা শ্বাসের প্রবলেম হচ্ছে মেবি এত জোরে হাওয়া চলছে তার জন্যে চারিদিক পুরো কুয়াশায় ঢাকা লোক হাঁপিয়ে গেছি খুব কষ্ট হচ্ছে আমার বাট দেন আজকে সকালবেলা যাচ্ছি বলে আই প্ল্যান টু টেক মোর ভিডিওস যদি নিজে সুস্থ থাকি বেঁচে থাকি তাহলে রডোডেন্ড্রন গাছ সব যেটা কোনো ফুল হয়নি হ্যাপি যে একটুখানি রোদ দেখা দিয়েছে রোদের মুখ আমি বলবো না আবার ডুবে গেল এবার আমরা ঢুকছি জঙ্গলের ভেতরে আর রোদ ইজ গন আমাদের রাস্তা দেখো এখন এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যারাও এখন হাঁটছে আমরা ডাউন হিল হাঁটছি and look at this beautiful রাস্তা wow হ্যাঁ wow পারো না এই তো আমরা পাচ্ছি কি সুন্দর কি সুন্দর দেখো গাছে ঢাকা রাস্তা যারে যাচ্ছে ট্রেকিং উইথ আস হাঁটছে আগের দিন এত বৃষ্টি হচ্ছিল হাঁটতে পারিনি আজকে বৃষ্টি হচ্ছে না বলে she is walking with us পিছনে আমার পুরো টিম and we are still inside the cloud আমি জ্যাকেটটা খুলে দিলাম আমাদের অ্যাকচুয়ালি ফালুট থেকে গোরখে আসার জায়গায় ওখানে চেক হলো আধার কার্ড দেখে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প রয়েছে ওখানে তো আমরা আধার কার্ড দিয়ে দেখালাম তো সেটা দেখে টেকে ওনারা সব এন্ট্রি করে নিল অ্যান্ড দেন উই আর লাইক গোয়িং নাও এই জায়গাটায় হালকা একটু সমতল খুব খুব সুন্দর এই রাস্তাটা দিয়ে আমরা যাওয়ার সময় গেছিলাম এই ভয়ঙ্কর রাস্তাটা যেটা আমরা এখন যাচ্ছি দিনের বেলা বলে দেখাতে পাচ্ছি যাওয়ার সময় এটা পুরো নদীর মতন হয়েছিল স্রোত হচ্ছিল আর এখন ভাগ্যিস কালকে যেহেতু আমরা অফ দিয়েছি মানে ফালুট থেকে আমরা গোরখে যাইনি কালকে আজকে যাচ্ছি একটু শুকনো হয়েছে পুরো রাস্তাটা এবড়ো খেবড়ো দেখো তো আমার পেছনে দেশে কেউ এখন নেই আমরা এখন ফালুট থেকে গোরখে যাচ্ছি আমাদের বাড়িতে নিউজ গেছে যে আমরা মানে দুর্যোগের ব্যাপারটা বাড়িতে নিউজ গেছে ক্লাউড বার্স্ট ট্রেন হয়েছে শ্রীখোলাতে ব্রিজ ভেঙে গেছে সব নিউজ গেছে তো আমাদের টিমমেটের একজনের বাড়িতে ওরা পুলিশে ডায়েরি করেছে আর নেটওয়ার্ক ছিল না বাড়ির সাথে কোনো কন্ট্যাক্ট হয়নি লাস্ট আই থিঙ্ক 2 days তো সেই জন্য এখন এখানে নেটওয়ার্ক কোথাও একটা পাওয়া গেছে বাড়ি থেকে অনেক কল এসছে তাই এখন সবাই ওই পয়েন্টে গেছে এখন যারা এখানে ছিল বলে আমি আর উপরে উঠলাম না আমি এখানেই আছি আমারও বাড়িতে বলে দিয়েছে কাজিনরা যারা কাম আমরা একটা ভয়ঙ্কর রাস্তা দিয়ে এখন যাচ্ছি দিস ইজ শর্টকাট পুরো জঙ্গলের রাস্তা আর আমরা খুব স্লিপ খেতে খেতে যাচ্ছি যারা আগে চলে গেছে হিমাজির কাঁধে কাঁধে ও মাই গড look they're stuck oh my god this রাস্তা তো আমাদের এই হলো রাস্তা এই হলো ভিউ অ্যান্ড আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ফেরার কথা ছিল শিলিগুড়ি 8 তারিখে আমাদের ট্রেন ধরার কথা ছিল রাত্রেবেলার কিন্তু জানি না আমরা এখন শিলিগুড়ি কীভাবে পৌঁছাবো কেন কি তিস্তা ব্রিজ শুনছি ভেঙে গেছে
জানি না আমরা আজকে তো গোর্খে পৌঁছাচ্ছি ফালুট থেকে, ওর পরে কি হবে সেটা কৌশিক যা বলবে সেটার উপরে। এখন আমরা যাচ্ছি। গাইজ আমরা এখন সিঙ্গলীলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি বুঝতে পারিনি যে এই রুটটা ওইটার মধ্যে দিয়ে যায়। চারিদিকে শুধু এখন বাঁশ দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সিঙ্গলীলাতে রেড প্যান্ডা পাওয়া যায়, আমি পড়েছিলাম। বাট ইনি বলছেন সনামজি আমাদের গাইড যে এখানে এত আওয়াজে ওরা লুকিয়ে গেছে। क्या है उधर? वो लैंडस्लाइड हो गया ये। আচ্ছা গাইস, এটা আমাদের ট্রেকের মানে এই ট্রেক ফালুট ট্রেক। সান্দাকফু ছিল ফার্স্ট, লাস্টে ফালুট হয়ে গেছে, সান্দাকফু যেতে পারিনি। প্রথম রোদ দেখা, এতক্ষণে আমরা ফার্স্ট রোদ দেখেছি। আমরা পৌঁছেছি এখানকার ক্যাম্প সাইটে। আমরা 5 কিলোমিটার রাস্তা 2 ঘন্টা 10 মিনিটে পৌঁছে গেছি। যেহেতু এটা ডাউন হিল ছিল, গ্রেট অ্যাচিভমেন্ট ফর আস, বিকজ আমরা হাঁটতে পারছিলাম না। অ্যান্ড দিস ইজ দ্য ক্যাম্প সাইট। এবার এখানে আমরা একটু রেস্ট করবো। আমরা খাবো এখানে কিছু খাবো না। অ্যান্ড দেন আমরা ওই রাস্তা দিয়ে এগিয়ে যাবো। ওয়াশরুম, ক্যাম্প সাইটের এই রুমটার মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল, তাই আমরা টার্ন নিয়ে এখানে কথা বলছিলাম। This is a beautiful campsite and this is the beautiful me. আমি এখন হেঁটে হেঁটে যাব। যারা ঘুমিয়ে গেছে, পিছনে বেঁধে নেওয়া হয়েছে। ল্যান্ডস্লাইড, কোথায় ল্যান্ডস্লাইড? ওইদের ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা ওর পাশ থেকে এখন যাচ্ছি। আমাদের ট্রেক রুটে আসছে ঘোড়া। Oh my god, it's coming towards me only. Oh shit. বাঁশ খেতে খেতে আসছে একজন। বাহ, এগুলো যারা ট্রেকার এই মানে পোর্টার কেনা দিয়ে এখানে দিয়ে দেয় একসাথে নাকি? এগুলো কস্টিং বেশি। আচ্ছা আচ্ছা। কতগুলো। আমরা এখানে রেস্ট করছি, একটু চকলেট খাচ্ছি। যারা ঘুমিয়ে গেছিল, আচ্ছা ঘুমায়নি, কষ্ট হচ্ছে। গাইজ আমার পেছনে দেখো, এই সুনসান রাস্তা, ওই ওখান থেকে আমি এসছি। অ্যান্ড আমরা এখন ডাউন হিল যাচ্ছি এখনও, অন দ্য ওয়ে টু গোর্খে ফ্রম ফালুট। যারা আগে এগিয়ে গেছে, অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে ঝড়, আগের দিন বৃষ্টি হলো না, ঝড় বৃষ্টি, রাস্তা খুব খারাপ হয়ে আছে, স্লিপ হচ্ছে খুব। আর আমার ফোনে বেশি চার্জ নেই, সো আই ডোন্ট নো আমি কতক্ষণ অন্য ভিডিও করতে পারবো। এই মাঝে মাঝে একটু ক্লিপস নেব। যারা আসতে হাঁট, আমি পাচ্ছি না। ওই ওরকম করে না, 1 2 3 4 করে আরেকটা। আমরা আজকে অনেক তাড়াতাড়ি হেঁটেছি। আমরা লাস্ট দিন যখন উপরে উঠেছিলাম আমাদের লেগেছিল কত ঘন্টা ভুলে গেছি, 11.5 ঘন্টা লেগেছিল। আর আজকে আমাদের কত লাগলো? আর 1 ঘন্টা বাকি আছে। আর আমরা এখন অবধি এসছি কত ঘন্টা? কত ঘন্টা এসছি? I don't know. 20 তে স্টার্ট করেছি। মাত্র 5 ঘন্টাতে আমরা পৌঁছে এখানে অবধি এসেছি। আর 1 ঘন্টা গেলে মোটামুটি চলে যাবো, লাইক 6 ঘন্টা। কোথায় ওখানে 11 ঘন্টা। আর যারা আমাদের আজকে ট্রেক লিড করছে, কোল থেকে নেমে ও হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমরা ওদের পিছিয়ে পিছিয়ে আছি, তাই তো? আঙ্কেল সামনে যাবে, হ্যাঁ সব আঙ্কেলগুলো সামনে। আচ্ছা, তারপর আঙ্কেলগুলো সামনে না, এই আঙ্কেলটা সামনে, হ্যাঁ সবাই সব আঙ্কেলরা পিছনে, আচ্ছা আমার পিছনে। আচ্ছা ঠিক আর আছে, সবাই আমাকে ফলো করে করে সবাই যাবে। ওকে। ছোট বাচ্চারাই ট্রেক লিড করে। তাই তুমি ট্রেক লিড করবে? ওই শোনা তো তুমি। আমি এখান দিয়ে নাম আচ্ছা নামতে হবে না, একটু রেস্ট করতে দাও এখন। এখন আর যাবে না, দাঁড়িয়ে থাকা। যারা আমাদের ট্রেক লিড করছে এখন, ও সবার আগে যাবে।
আমরা ওর পিছু পিছু যাবো। सामने से नीचे देखे जाबी, हां नीचे देखबी। नीमा जी आप उसके साथ रहिए। So Zara is going. সাবধানে মা, সাবধানে। Zara is ওকে, যারা অনেক হেঁটেছে, হেঁটে যারা টায়ার্ড হয়ে গেছে। এই তো 12 কিলোমিটার। আমরা একটু বসবো এখানটায়। আমরা পৌঁছে গেছি হোমস্টেতে। এখানেই নদী আছে একটা। আমি যারা যাচ্ছি ওখানে গিয়ে একটুখানি পা ডোবাবো, দিয়ে চলে আসবো। আমাদের লাঞ্চও হয়নি, এসে খাবো। ওরা বানাচ্ছে সবে এখন চাউমিন। যারা এসো, আমরা এসেছি রিভার সাইডে। আমরা নামছি, খুব ঠান্ডা পানি মনে হচ্ছে দেখে। এখন নদী ঠান্ডা। ঠান্ডা লাগছে। দেখো এটা হলো এই ভিউ। And here we are. পেছনে পাইন গাছের ফরেস্ট। It's so much fun. আমরা এখন রয়েছি তোমার গোরখেতে। ফালুট থেকে গোরখে আমরা 17 কিলোমিটার মতন ট্রেক করে এসেছি। আর আজকে অ্যাকচুয়ালি আসার পথে আমরা শুনছিলাম যে তোমার যে আমরা এখান থেকে শিলিগুড়ি যাব, সেখান থেকেও যে ব্রিজ তোমার তিস্তা আছে, তিস্তাটাও নাকি ব্রিজের উপর দিয়ে বইছে। উই আর নট শিওর বিকজ এখানে সব কিছুরই প্রবলেম, ইন্টারনেট নেই। অনেক এক্ষুনি তোমার এসেছিলো সোলারে, ওদের সোলার পাওয়ারে চার্জ হয় কি সব, তো ওর জন্য এখন আমাদের ফোনে চার্জ দেওয়া যেতে পেরেছে। আর কালকে সকালবেলা ওই জন্য আমরা রিস্ক না নিয়ে আমরা কালকে সকালবেলায় বেরিয়ে যাবো এখান থেকে। গোরখে থেকে আমরা মোটামুটি যেই রাস্তা হয়ে এসছিলাম সেই রাত্রেবেলা আমরা ভারিং থেকে গোরখে, সেইটাই আমরা কাল সকাল 6:30টার দিকে বেরিয়ে গিয়ে ওখান থেকে ভারিং যাওয়ার কথা আমাদের কালকে। তো ভারিং গিয়ে কালকেই আমরা ভারিং থেকে গাড়ি নিয়ে যাব তোমার জোরথাং, জোরথাং থেকে গাড়ি নিয়ে যাব শিলিগুড়ি। এইবার জোরথাঙে আমরা হয়তো থাকার কথা ভাবতে পারতাম, কিন্তু আবার ভাবছি জোরথাঙে থাকলে যদি পরের দিন শিলিগুড়ি যাওয়ার গাড়ি না পাই, এদিকে পরের দিন আমাদের আবার তোমার বাড়ি ফেরার ট্রেন রয়েছে। ওই জন্যই ভেবেছি শিলিগুড়িতে আমরা আর কি গাড়ি নিয়ে যাব, গিয়ে দরকার হয় মানে কালকেই শিলিগুড়ি পৌঁছিয়ে রাতটা আমরা কোথাও কাটালাম একটা দেখে, দেন পরশু দিন রাত্রেবেলা তো ট্রেন রয়েছে। সেটাই আপাতত প্ল্যান, লেটস সি কি হয়। আর এরপর আমরা একটু পরেই ডিনার দেবে আমাদের, খেয়ে আমরা শুয়ে পড়বো। সো চলো এখানে এই ব্লগটা আমি শেষ করছি। বাই বাই, গুড নাইট।